ম্যাডাম আসছেন, আপনাদের অনুভূতি এবং নেতাকর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন? 4 মাস পর ম্যাডাম আসছেন, আপনাদের অনুভূতি এবং নেতাকর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন? আপনারা জানেন যে 1982 24শে মার্চে যখন সৌরশাসক অবৈধভাবে ক্ষমতা দখল করে 83 থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যখন আন্দোলন শুরু হলো, স্বৈরাচার এরশাদের পতন হলো। বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে কিন্তু এটা সম্ভব হয়েছে। এর পরবর্তী জানেন ইতিহাস আপনারা, যে একটা অবৈধ ভোটারবিহীন দিনের ভোট রাতে নিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনা, শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি হাসিনা ক্ষমতায় আসে অবৈধভাবে। এবং জানেন তার নির্যাতন নিপীড়নের কথা। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, আপনার সুমন গুম হয়েছে, এরা সহ হাজার হাজার মানুষ গুম খুন হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশকে জাগিয়ে তুলেছে। তার নেতৃত্বে আন্দোলন শুরু হলো এবং এর মধ্য দিয়ে জানেন ছাত্রনেতা বুলার নুরে আলম, নারায়ণগঞ্জের প্রধান, মুন্সিগঞ্জের শাওন যুব নেতা শহীদ হল। এবং পরবর্তীতে আন্দোলন যখন তুঙ্গে, তখন ছাত্র জনতা মাঠে নামলো এবং সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে সেই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলো এবং পালিয়ে যেতে বাধ্য হলো। একদিন আগেও বলছিল শেখ মুজিবের মেয়ে পালায় না, আওয়ামী লীগ পালায় না, কিন্তু একদিন পরেই পালিয়ে যেতে। আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, খুনি হাসিনা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। এখন আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ 6টি বছর কারাগারে রেখেছে এবং তাকে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত করে নেই। খুনি ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন। আজকে দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে আজকে তিনি আসছেন। তার সাথে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বেগম খালেদা জিয়ার আগমন, ডাক্তার জুবাইদা রহমানের এই আগমন সারা বাংলাদেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে দেখছে, শুধু দেশ নয় সারা পৃথিবী দেখছে। বেগম খালেদা জিয়া আসাতে আজকে বাংলাদেশের জনগণের মধ্যে সাহসের সঞ্চার হয়েছে এবং এই সাহসিকতা নিয়েই সামনে যৌক্তিকভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশ সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ।